হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব সোনাইছড়ি ঝর্ণা দেখতে, যা চট্টগ্রাম সীতাকুণ্ড অবস্থিত। সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করব। আমাদের এইবারের যাত্রা 18বাড়ি রেল স্টেশন থেকে বিজয় এক্সপ্রেস করে। সো আমাদের ট্রেন 11টা 30 মিনিটে, তাই আমরা 1 ঘন্টা আগেই স্টেশনে চলে আসি এবং অনলাইনে টিকিট কাটার সুবিধা থাকায় আমরা আগে থেকে টিকিট সংগ্রহ করে রাখি। তাই ট্রেন আসার সাথে সাথে আমরা ট্রেনে উঠে পড়লাম এবং আল্লাহর নাম নিয়ে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ট্রেন যাত্রা শুরু করলো। আর ট্রেনে ওঠার পর যে অসুবিধায় পড়লাম আমরা, ট্রেনের ফ্যান নষ্ট, পর্যাপ্ত পরিমাণ লাইটিংয়ের কোনো ব্যবস্থা নাই। পুরা বগিতে একটা মাত্র লাইট জ্বলতেছে এবং বোঝা যাচ্ছে যে ট্রেনটা পরিত্যক্ত কোনো একটা ইঞ্জিন দিয়ে এটা সার্ভিস করা হচ্ছে। যাই হোক, আমরা ইতিমধ্যে ধীরগতিতে কিশোরগঞ্জ রেল স্টেশন পাড়ি দিচ্ছি এবং যারা ট্রেনে যাতায়াত করেন তারা প্রায় সময় দেখবেন যে বিভিন্ন রকমের বিভিন্ন খাবার আপনার সামনে দিয়ে যাচ্ছে। আপনার একবার হলেও ইচ্ছা হবে যে কোনো একটা কিছু খাই। তাই আমার সামনে দেখলাম চানাচুর মামা আসছে। যেহেতু বাংলাদেশের মধ্যে চানাচুর খাওয়াও একটা বিলাসিতা, সো আমিও 10 টাকার চানাচুর খাইলাম মামার কাছ থেকে এবং খুবই মজাদার খাবার, লোভনীয় খাবার। তাই আমি লোভটা সামলাতে পারলাম না। চানাচুর খেতে খেতে বিভিন্ন মানুষের সাথে কথা বলতে বলতে মোবাইল টিপতে টিপতে আমরা অলরেডি চলে আসছি ভৈরব বাজার রেলওয়ে জংশন। এখানে 10 মিনিটের মতো বিরতি দেই, কারণ পর্যটক এক্সপ্রেস বিজয় ট্রেনকে গনেই না। তাই আমি ফাঁকে কলা ডিম খেয়ে নিলাম, কারণ যেহেতু সারা রাত জার্নি করতে হবে, বুঝতেই পারতেছেন। এখন বাজে হচ্ছে আপনার রাত 2:15 ঘড়ির টাইম। সো নাস্তা শেষ করে আবারও এখান থেকে আমরা যাত্রা শুরু করলাম ভৈরব স্টেশন থেকে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আপনারা আমাদের সাথেই থাকেন। সবচেয়ে বড় মজার ব্যাপার হলো, কিছুক্ষণ যাত্রা করার পর খেলা দেখার সময় হয়ে গেল। তাই আমরা খেলা দেখার জন্য প্রস্তুতি নিলাম এবং ওই দিন ব্রাজিল আর মরক্কোর খেলা ছিল। অলরেডি মরক্কো একটা ব্রাজিলকে দিয়ে দেই, পরে আবার ব্রাজিল মরক্কোকে একটা দিয়ে দেই, সো সমান সমান। সো খেলা দেখতে দেখতে রাত পোহালো, সকাল হলো। জার্নিটা যদিও লং ছিল কিন্তু অনেক আনন্দদায়ক এবং গায়ে লাগে নাই। সো আমরা অলরেডি কাছাকাছি চলে আসছি। প্রায় এখন 5:30 বাজে। আর অনলাইনে আপনাকে দেখাবে 18বাড়ি থেকে ভাটিয়ারি স্টেশনে 5 ঘন্টা 15 মিনিটের জার্নি, কিন্তু অলরেডি আমরা 8 ঘন্টা জার্নি করছি। সো বুঝতেই পারতেছেন বিজয় ট্রেনের কীরকম সার্ভিস। আর সবাই সকাল, যেহেতু অনেকেই ঘুম আছে, অনেকেই ক্লান্ত শরীর নিয়ে জার্নি করতেছে। বিশেষ করে সকালবেলার সূর্যটা দেখতে অনেক সুন্দর লাগে। তারপর ইতিমধ্যেই সারা রাত জার্নি শেষে সকাল 6:30 মিনিটে ভাটিয়ারি স্টেশনে এসে পৌঁছাই আমরা। এখন যেটা করতে হবে, ভাটিয়ারি স্টেশন থেকে আমাদের 4-5 মিনিট হাঁটতে হবে। 4-5 মিনিট হাঁটলেই আপনি ঢাকা হাইওয়ে রুটে চলে যেতে পারবেন। তারপর এখান থেকে আমরা সিএনজিতে উঠি সীতাকুণ্ড বাজারে যাওয়ার জন্য। আমরা 8 জন ছিলাম, 2টা সিএনজি নিলাম। 2টা সিএনজি করে আমরা চলে যাই। প্রতিজন ভাড়া পড়ে আপনার 30 টাকা করে। যদি আপনি নতুন হন তাহলে হয়তো বা আপনাদের কাছ থেকে কিছু টাকা বাড়তি নিতে পারে। আর যারা ভাড়ার রেটটা জানে তাদের কাছ থেকে অত সহজে কেউ বাড়তি ভাড়া টাকা নিতে পারে না। এটা হচ্ছে বাংলাদেশের সিস্টেম। সো আপনি এখান থেকে চাইলে বাসেও যেতে পারবেন, যাতায়াতের সুবিধা আছে। আমরা 30 মিনিট জার্নি করার পর চলে আসলাম সীতাকুণ্ড বাজার। এখান থেকে আমাদের যেতে হবে হাদি ফকিরহাট বাজার। সীতাকুণ্ড বাজার থেকে আমাদের যেতে হবে হাদি ফকিরহাট বাজার। এখান থেকে আবার ভাড়া হচ্ছে আপনার 40 টাকা। 45 মিনিট জার্নি করার পর আমরা চলে আসলাম হাদি ফকিরহাট বাজার। এখানে আসার পর সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে সকালবেলার নাস্তাটা এখানে সেরে নেওয়া যায় কি না, কারণ আমরা এখনও সকালবেলার নাস্তা করি নাই। তাই আমরা সবাই মিলে ফ্রেশ হলাম এবং কি পরোটার অর্ডার দেওয়া হলো। প্রতিজনে 2টা করে। পরোটার সাথে আছে আপনার ডাল, ভাজি এবং প্রতিজনের বিল আসছে মাত্র 30 টাকা করে। যাই হোক, আমরা
সকালবেলার নাস্তাটা এখানে সেরে নিলাম, তারপর আবার এখান থেকে একটু হেঁটে বাজারের দিকে গেলাম, কারণ যেহেতু আমার পায়ে একটু সমস্যা ছিল তাই ফার্মেসি দোকান থেকে একটু মেডিসিন নিলাম, যেহেতু সারাদিন ট্রেকিং করতে হবে তাই। আমরা আবার এখান থেকে অটো ভাড়া করলাম, যে জায়গা থেকে আমরা ট্রেকিং শুরু করব এই জায়গা পর্যন্ত। এখান থেকে আবার অটো ভাড়া প্রতিজনে 20 টাকা করে। আপনি চাইলে হেঁটেও আসতে পারেন হাদি ফকিরহাট বাজার থেকে। হাদি ফকিরহাট বাজার এসে বললেই হবে যে আমরা সোনাইছড়ি ঝর্ণা দেখতে যাব বা ট্রেকিং করতে যাব, তাহলেই ওনারা বলে দিবে কোন দিক দিয়ে আসতে হবে। এখানে আসার পর দেখলাম একটা দোকান, সো উনি বলতেছে যে ওই দিকে গেলে 20 টাকা করে লাগবে প্রতিজনে। 20 টাকা করে হচ্ছে আপনার টিকিট, কিন্তু এখানে কেন 20 টাকা করে দিতে হচ্ছে এটার কোনো ব্যাখ্যা নাই। উনি বলতেছে যে এখানে গেলে 20 টাকা লাগবে। এটা হচ্ছে আপনার একটা গ্রাম অঞ্চল এবং কি পাহাড় বা আমরা যে জায়গা থেকে ট্রেকিং শুরু করব এটা অনেক সামনে। সো আমরা এই দোকানে সব কিছু রাখবো, ব্যাগ, আমাদের কাপড় টাপড় এখান থেকে সব কিছু চেঞ্জ করব। আপনার যা কিছু লাগবে পানীয় জিনিস সব কিছু এই দোকান থেকে কিনতে হবে আপনার, যেহেতু আমরা 3 ঘন্টা বা প্রায় আপনার 5 ঘন্টার মতো আপনার ট্রেকিং করতে হবে। সো বুঝতেই পারতেছেন সব কিছু এই দোকান থেকেই নিতে হবে। ওনারা বলে 3 ঘন্টায়, কিন্তু আমরা ট্রেকিং করে শেষ করতে আসতে লাগছে আমাদের প্রায় 6 ঘন্টা। বুঝতেই পারতেছেন আসলে আমরা যেহেতু নতুন আমাদের সময় একটু বেশি লাগছে, বা যারা নতুন আসেন তাদের সময় একটু বেশি লাগবে। সো আমরা এখন কাপড় চেঞ্জ করতেছি, যেহেতু ট্রেকিং করতে যাব এই জন্য শর্ট প্যান্ট গেঞ্জি এগুলা পরলে সুবিধা আর কি, আপনি সহজে ট্রেকিং করতে পারবেন। হ্যাংলেট যাতে আপনি পাথরে বা পাহাড়ে যাতে পিছলা না খান, অনেক পিছলা থাকে জায়গাগুলা। সো এই জন্য এই দোকান থেকে আমরা হ্যাংলেট সব কিছু কিনে নিয়ে পড়ি, কারণ যেহেতু আমার পায়েও সমস্যা ছিল আমি ডাবল হ্যাংলেট নেই। সো আমরা এখান থেকে সব কিছু চেঞ্জ করে আবার আমরা ট্রেকিংয়ের জন্য যাত্রা শুরু করব। আর এই জায়গায় একটা সুবিধা আছে, আপনার ব্যাগ ট্যাগ বা কাপড় টাপড়ের নিশ্চয়তা দিবে দোকানদার, কারণ এই দোকানদারের সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছে দুপুরের খাবার। প্রতিজনের বিল হচ্ছে আপনার 150 টাকা করে। সোনাইছড়ি ঝর্ণার উদ্দেশ্যে আমরা এখান থেকেই ট্রেকিংয়ের জন্য হাঁটা শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আমরা অবশেষে সীতাকুণ্ডতে এসে পৌঁছলাম। সো এখান থেকে আমরা ট্রেকের যাত্রা আমরা শুরু করলাম আজকে। ভাই আছেন আমাদের সাথে, ভাই একদম প্রস্তুতি নিয়ে যাচ্ছেন। সো আমাদের আরেকজন আসতেছে পানি নিয়ে। সো থ্যাংক ইউ, আপনাকে স্পেশাল থ্যাংক ইউ। এই যে ভাই এই যে পানি ভাই সেলফি তোলা যা তোলা আমার মনে কোনো রং নাই। আমি এই যে কষ্ট বুঝতাম, কষ্ট বলি জীবনে এত কষ্ট পরীক্ষা বাড়ায় না। জায়গা মতো গেলে মানে ভিডিও করো না আয়ো তুমি ভিডিও করতে চাও তাহলে তোমার প্রতি জায়গার মধ্যে ভিডিও করতে হবে। এইটা তুমি যে বড় বড় যাওয়ার সময় কইছি বুঝতে লই আমার সময় মানে কোন জায়গা ভিডিও করলাম কোন জায়গা কমেন্টে ভিডিও তো শিখা যাবে না। তোমরা এনে গমারে দেবো দেবো না মেবি না। আরে না জিরো ধরো চলো। আরে এমনি আমি তো তোমার ধীরে ধীরে সেম জিনিস ভাই আসলে যে জায়গায় আটকে যায় আমি নাম। আরে নাম আমি নাম ধীরে 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 হাঁটলে মজা লাগবে। ধীরে ধীরে
হ্যাঁ পাইবানি ভাই পক্ষে ভিডিও জি ভাই ভাই তুমি পাগল এটা দিয়ে আমারে মোশে আলু ও মায়ের ছবি তুলে নাও ভাই সিগারেট একটু সাবধানে খায়েন হ্যাঁ নিচে নামেন আচ্ছা 100 দিয়ে নয় আমার কোনো মানে জিন দিতে কালকে দেখা ভাই আসতে চিন্তা করেন ভিডিও করা আসলে কষ্টের জিনিস হুম বিশাল বড় পাথর এ পড়েছে গানটা চললে আরো জমতো ছবি উঠাই এনে বসে বসে ছবি উঠাইলে এই নবই দেখে যাইগা কি কয় এই পিছলা কিন্তু ভাই আমি আমাকে লাভ দেনা বড়াই না লাভ হয় না ঠিক পারবো ও জি ভাই আপনি দেন না মোবাইলটা ধরে দিতে দে টাক গাইতাম না হাই হাই রি বাইরে ধরো তুই কি বাচ্চা ভাই কি লাগাইছে জোর হরে ভয়ঙ্কর ট্রেন ভাই যেতাম দাদা ভয়ঙ্কর না ভাই আপনার কত সুন্দর তেল যেতাম আরে আপনারা একটু আসতে যাইতে হবে ও নো ইস এ বক্স তো মে ছুটতেছে সমস্যা নাই এই যে ছুটতেছে বক্সটা এনে আপনার খুব সাবধানে হাঁটতে হবে যাতে পিছলা না খায়
মনে হয় জুতা ছাড়া খালি পায় আরো ভালো বেশি। জুতা ছাড়া আরো পিছলা বেশি। আমার বন্ধু তো সব জায়গাতেই যা হ্যাঁ দুমু তাহলে উনি তো বলে নাই আমাকে। আপনি ট্রাভেল এজেন্সি আছেন নাকি? তাই নাকি? বাদ দিয়ে দিছে। হ্যাঁ পড়াশোনা হয় না, হুম পড়াশোনা হয় না ঠিক মতো ভাই উড়ি আসতে উড়িন দেখছেন। চালা দেই দাঁড়ান দাঁড়ান চালা দেই। দাঁড়ান আমি উত্তরটা এনে করেন। হ্যাঁ ক্যামেরাটা আমার পায়ে ধরুন, দাঁড়ান দাঁড়ান ক্যামেরাটা আমার দিকে ধরেন। রেকর্ড চলতেছে। হ্যাঁ রেকর্ড চলতেছে, ধরেন। এই মুবাশির বাইরের ছবি টবি কিছু নিতাম করতেছেন। আচ্ছা দাম ছবি নিয়ে বাইন করে ধরো ভাই আসেন। কি জায়গা হবে আমি করতে ভাই ও আমরা লয়ে যাও। ইন্দে ফানি কত নিয়ে দৌড়া শুরু করছো। হ্যাঁ আইতার ভাই আস্তে আস্তে। হুম সামনে যতই যাচ্ছি ততই কঠিন। কিরে কি ভাই গেছ এবারে দুজন নিয়া ভাই পলিথিনটা আমরা এনে দিছিলাম, দেন এটি লই। হ্যাঁ আলি খাওয়ার আরে কালি পাও গেছে। মাঝে মাঝে ভাই জুতো চেক করে যুগ থাকতে পারে পা খুললিয়া দেন কিরে হ্যাঁ যান 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 যান। হুম এরা কেমনে গেছে গা? কেমন লাগবে বুঝুন না আমি দেখবেন আমি কেমন বুঝছা এবারে হাই দৌড়ে লাইন দে ভাই সেই দিক দিয়ে মনে সহজ ভাই
এই দিক দিয়ে লাইফে আর জীবনও ভাই এটা করতাম না ভাই। ওফ ভাই প্রকৃতি আসলে মানুষকে সবসময় হেল্প করে। আজকে ডালটা না থাকলে আমি যাইতে পারতাম না। মিয়া আপনার কোন ইয়া লাগবো না, লাডি লাগবো না। আপনার ওই সময় বলছি কোন লাডি লাগবো না। আইতেছি। লাইফে কি পাপ করছিলাম আল্লাহ জানে। জুতা স্যার আসা যাবো? থ্যাংক ইউ বাই বাই। হ্যাঁ হ্যাঁ তাহলে জুতা খুলতে হবে। না ফার্স্ট টাইম সব তো খালি গাড়ির উপরেতে আর বিমানের উপরেতে খালি করছি। থ্যাংক গড। উফ এখন আমরা কিন্তু ছবি উঠাই হইতেছে না। না এই সামনে আরো ভয়ঙ্কর জায়গা আছে, গেলুন ভাই এই দিক দিয়ে উঠবেন কে? এই যে দড়ি আছে। ঠিক আছে উঠো 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 তুমি তোমরা উঠো ছবি উঠো। সরেন ভাইয়ের একটু ভিডিও নিই। দিয়া দিন টাকা কারা কারা আমি উঠি
ভাই এই রশি ধরেন হ্যাঁ ভাই এইবার যাই তাহলে হারাইতাম না ট্রেকিংও। আর কদ্দুর ভাই? আয় না আপনি কত মিনিট আইতে জানেন কত কঠিন না এটা। আচ্ছা আয়েন মোবাইলটা জানি করতাম। হ্যাঁ এই রে ফানি আনতে পারলাম তো। পানি রাখবো না ভাই বাদ দিন পানি। এ ভাই ফানি তো আনতেছে না। পানির থেকে পানি না উঠান নিয়ে আসবো না। পানি লই কিছু আয়েন ভাই। আচ্ছা শুনুন আপনি পানি আচ্ছা যান 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 এই রাখ দিন ভাই এই পর্যন্ত দাঁড়ান। এক মিনিট উঠতে পারবো সমস্যা নাই উঠেন। করতে পারলে আপনার করতে নিয়ে যাবেন। ভাই নাম এই না বললো নাম যেত না আমার কষ্ট হবে না। কি বললেন না বললেন আচ্ছা নিশো আস্তে আস্তে ও তুই কি আমরা লাগি আদিশন দিতেছ ভেরি গুড রিসার্চ ও সেই সাবধান সুজন এদিকে তাকাও আরে বন্ধ হলো না আমার একটা ছবি নেন সবজি এভাবে নেন এভাবে নেন কেমন দিলাম ভাই যাতে নিষ্ঠা আছে এদেরই। আমি নামা চিন্তা করতেছি আমিও হ্যাঁ অন্য সাইড দাও না অন্য রাস্তা আসেনি অন্য সাইড দাও আমরা হেমে ভালো করে নামতে হেন্ডে ঘুরে নাও লাগে আচ্ছা ঘুরে নাম আপনি উঠি। এটা তো আমরা জানি না এই তো কথা দুদিন যাবো থাকবো যেমন কিন্তু নামা ভয় করে দিয়েছি আমার বাড়িতে ভাই যদি পড়ে ফিরে মাথা মতো ফাটে অবস্থা বুঝো ইজ্জত মারছে এটা কথা বলে কেমনে না আমার প্রচুর রিস্ক বুঝতেছ না এই নাম জানো তো রাস্তা জানো তুমি রাস্তা জানি না অন্য অন্য নামতে হইব না তাই না হে কি রিক্স হইব কিনা নামতে কইতে না ভাই আমি আর আসি না এটা নামতে এটা পছন্দ হই আর যদি বৃষ্টি থাকে ভাই তাহলে আরো বিশ্বাস উপায় নাই খার হবে তো তুই যাস উপরে লাইফটা জীবনটা রিক্সের উপরে দিয়ে দিলাম। যারে সমস্যা নেই যারা বলে অসুবিধা হ্যাঁ কোটটাই অসুবিধা বর দিও না রে বাবা বর দিস না ভাই তুমি উপরে দেখে বা উপরে মানুষ গেছে উপরে কি হচ্ছে নাকি আমি পেন আর এন্ডে কেন তো কি করবা এন্ডে উড়ো পাগল হয়ে কারো হেরা উঠতে ঠান্ডা কি করে না বাইরে হেরা গেছে হেরা কামে হেরা আরো কারো বেশি দিক দিলে মুখ করে জীবনে গাইড খেলা গাড়ি চালা উঠবা কত দূর লাগবো আমরা ও চিন্তা লাগবে না কেনা গাইড কেডা না না আমি আন্দা এটার পরে কি আরো পার আছে ভাই নামার পথ কি এটাই এটা কি মোটামুটি নামান যাবো না রিস্ক কম না না এরকম খারাপ না হ্যাঁ এরকম কার হইলে আমরা যাইতাম না ভাই দেখো আচ্ছা এটা তো হইলো তোমার কত কত ওই সময় বলছে বেটা 200 টাকা 500 কেমন আরে দুষ্টিমি করছি গাছে 700 টাকা তো আমি আই বুঝছো দেখতে আই বুঝছো 500 দিবেন 500 না 300 দেন হ্যাঁ যাও 400 দিব না যাও 500 দিবেন অলটা ঘুরে এলো 400 দেন ভাই চলেন তুমি আগে যাও বিজানা 400 আচ্ছা আগে যাও না এনে কিন্তু খারাপ বেশি এই দিবেন কি জানো হ্যাঁ না জানো আমরা বাইরে আমি তুললে জানো আমরা বাইরে 2 ঘন্টার তো ব্যাগ দিছি 2 ঘন্টার তো আচ্ছা দে তুই হলে আচ্ছা আর কত এঙ্গা কত টাকা এই অঙ্ক 10 টাকা 2 ঘন্টার তো ব্যাগ দিন এ প্লেস আওয়াজ যাও 2 ঘন্টা না যাও 2 ঘন্টা আপ ডাউন আপ ডাউন 2 ঘন্টা গাইড লইতা ঠিক গাইড
আর রাস্তা আছে বলো না আমার এ ভাই উঠেছো তুমি এখন তোরা খালি কি বল বেলারা ওই কি বাগানে ভাই কামলে আমরা 3 ঘন্টার কথা বলছি আচ্ছা তুমি উঠো আগে পুরো রাস্তা হ্যাঁ হ্যাঁ আয়ো নামার রাস্তা অন্যটা এটাও খারাপ না হ্যাঁ এটা কি পাহাড় ছিল ভাই এটা কি পাহাড় এরকম না 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 এটা আসার সময় ভাই আপনি ফটোটা মোবাইলটা আনছে আপনার নাম ভাই আচ্ছা ভাই উঠে সজি উঠে লোক করে ভাই সবাই উঠাইবো মোবাইলটি দিন ভাই ভাই মোবাইলটি আমার আপনার পকেটে রাখি দিলে উঠে যাব কেমনে উঠতাম এদিক দিয়ে হাত দেন আমার হাত দেন জুতা দাঁড়ান দাঁড়ান ধরে আমি পানি ডান দিয়ে দাও দাঁড়ান 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 দান দে কি বাঁধ দাঁত দেও ভাই কত ভাই দুইজনে দুই ফটো মিলে আমার লইলে আমি একসাথে আমার পর বউ বুকি ইয়ার দিয়াতলো না আমারও তিনটা বুকি আচ্ছা একটা একটা লইলেন একটা একটা লইলেন এটা দিন ভাই হেরে উঠতেছে রে হেরে নিন হেরে যাইবো তোর লগে এই দাঁড়ান দাঁড়ান ভাই না যাও গা কে বলদা খুব ভালো ভালো হচ্ছে ডেমরে ফটো ঢুকে একটা এটা করে দেবো তোদের লাভ নাই ভাই আপনার ফটো একটা রাখেন তো বেশ। তাহলে আমি উঠতে কি হবে কষ্ট তাই মানে হাম আমি গেছি আমার তো ভয় লাগছে হ্যাঁ এখন উত্তরবি এটা আমাদের না না ভাই মানে দাও যাও গা শেষ উঠার কি আরো রাস্তা ছিল না এটা রাস্তা এটাই আমার রাস্তা আর আছে না জুতা কি হাতে লইতাম ভাই দেন সে পেলে হাতুলি তো সামনে হাতু আরেকটু এদিক দিয়ে আসে জি জি বেটা এই সব না বন্ধু এটা সব করে দাও এটা দাও করো এটা দাও দাঁড়ান আমি ধরে লই দাঁড়ান 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 ধরেন ধরেন আমার ধরেন ভাই ওইতে দাঁড়ান খালি পা ভাই উঠতেন উঠতেন তো করতে আজকাল কেন পোলা এই বোতল হলে কেন উড়ু লাগবে আমি নিজে উতারস না দাঁড়ান 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 ভাই আমি জীবনে যা অপরাধ করলাম ভাই ধরে ধরে বাইরে উপরে দাঁড়ায় না আমি জুতাগুলো নিয়ে আসতে হবে ভাই দাঁড়া আমার লও লইছ এই হেরে ধরো হেরে নিয়ে আসো হেরে নিয়ে আসো উফ আমার জীবনে প্রথম ভাই জীবনে প্রথম তোর নামটা কি মিসবা মিসবা আপনারা উপরে উঠে দাঁড়ান আমি আসি জুতাগুলো নিয়ে আসি কোন জুতা জুতা বলে লাগবো নামবে তো পানি বোতল নিয়ে এসো উপরে দাঁড়ান এই 10 মিনিট একজন হ্যাঁ 10 মিনিট লাগবো না তুমি যা জুতা ওদের কাছে দিয়ে দেও উঠকেন ভাই আরে পরে তো দেরি হলে তো সমস্যা ভাই ও পানি বোতলটা লয়ে আইও তুমি হাতে তুমি দিস করে
বাইকে আরো আইসন এখানে হ্যাঁ এখানে আসে নাই এনে আইলে বেটা আইলি না তারপরও মানুষ এটারে হস্তা মানে যাচ্ছে চিন্তা করছেন একটা বিষয় হ্যাঁ এখানে বোতল কেন থাকতো বিজয় আরে পানি লই আছে হ্যাঁ লই আও খেরে কইও খেলইব প্রকৃতি আসলে মানুষ যে কত হেল্প করে হুম না আসো আপনি হাঁটা দিকে আপনি আগে আমি কত হয়ে গেলাম কইলে হ্যাঁ আপনি লাগে আমি আমরা কয়শো ফুট উপরে আইছি ভাই কয়শো ফুট উপরে আইছি এটা তো জুতান তো গেছে গা জুতান তো গেছে অন জায়গা তিন সেম কই গেছে এটা নি আলগা লাগাইতে আলগা ব্যাপার না স্টিং করতার আমরা টিং করতারি না আমরা তো সব নাই তো আমরা এখন 1500 ফুট উপরে আছি পাহাড় পাহাড় সোনাইছড়ি ঝর্ণাতে আছি সীতাকুণ্ড আইতো আইতো 500 টাকা দিয়ে আমরা ডোনার টিক করছি ভাই আনছো পানি বোতল তোমরা তো কারো আইটে আইতেছো না হ্যাঁ নাকি হ্যাঁ কই দাও পানি বোতল দাও এর কাছে রাখবো ঠান্ডা খাই লই তোমরা তো আইটে আইতেছো এরা হচ্ছে পাহাড়ের মানুষ এরা মানে দৌড়ে উঠতে আইতে পারবো আমরা আইতে পারতাম না বেশি গায়েন না খালি গলা ভিজান হ্যাঁ ভাই আমার লয়ে যাও এনে ধরা কিছু না এনে দিও ধরা নিও আছে না 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 ওদেরকে গাইড নিয়ে আইলে তুই যে বুঝছেন হ্যাঁ ওরা ছোট আপনাদেরকে আরো নিতে পারবে না আরে কি হারা কইতো নেই ভাই হ্যাঁ আইতেছি আচ্ছা আদো ওই আদো এটা বেশি ঝর্ণার কি কাছে কেমনে দেন ভাই ডাইন পায়ে দাও ডাইন পায়ে এই জায়গাটা কিন্তু পুরা পিছলা হাউ দিলে ঘুম নাই না আদা না দেখে নিলে না আগে যান যান আর আমি যাই পরে আগে জানলে তো জুতা দিতে এলাম আর কি গাইডলাইন নেই আর আইলো আমি কিছু তো ধুইতেছি না যাও তাই হ্যাঁ আপনি যান আমার জুতা কই না ধরার তো ভাব নেই ভাই রশিটা সরান আপনি আগে আপনি খাবেন এমনি আস্তে আস্তে ব্যালেন্স আসছেন দাঁড়ান ব্যালেন্সে তো হাত ভবাই না তোমরা ব্যালেন্স করতে করতে যে ওভার হইছো আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম কুল আল্লাহ পড়ো
ভাই কুলোল্লা পড়তে পারতেন ভাই আয়ো আয়ো তোমার সারা তুমিও অনবেড়া আমরা সম্বল আকাশের অবস্থা খারাপ ছবি জন্না গিয়া উড়ানি লাই কইতেছে ভাই টাইম লস করেন যেত না হইলো উড়াইলাই জীবনে আছে কি আর যাই বইকি হ্যাঁ হ্যাঁ একটা উড়াইন ভাই জীবনটা কই কাটাইলাম ভাই একটা ছবি উড়েন রাখছো না ঘুমাই লাগতো না আমার জীবন বাঁচলে ঘুমাই তার ভাই ভাইও তুমি তো আমরা তো নামি আসছ হন হ্যাঁ বেটা তুমি তো নামি আসছ এবারে ওই ওই গাইড কই পানি কদ্দুর তুমি আয় ওটা সরি কোন দিক দিয়ে উঠাম এটাতে লাইফে প্রচুর পাপ করছি ভাই জামুগা আস্তে আস্তে সাইডে আইন বাদানি আছে দেখ নামলে পরে জুতা করতে পারবে নামো হালকা এই হইছে জুতারি বাকি এই কেন মনে হচ্ছে জুতা দিব
আগে যাই পরে নিমুনে। চিপাতে মারে লাইবে না সে না। ভাই এদিক দিয়ে আসবো না? আসলে কিছু কিছু জায়গায় রাস্তা থাকে না, রাস্তা তৈরি করে নিতে হয়, মানুষের জীবনটা এরকম। ভাই আমার লয়ে উড়াইন। ভাই একটা ছবি তো এনে নেওয়া লাগে, এনে একটা ছবি। থ্যাংক ইউ, আপনাকে কষ্ট দিলাম ভাই। এ ভাই জুতা কিন্তু স্লিপ দেবো দেখেন। এ আমরা গাইডলাইন কই? পানির আওয়াজটা চালু। হ্যাঁ ভাই নিচে দিয়ে যাওয়া যাবে না? এই পানিটাতে প্রচুর পরিমাণ গর্ত, যার কারণে আমরা কষ্ট হলে উপর দিয়ে দিতে। ভাই জুতা জুতা এই হচ্ছে অবস্থা। এখন অবশ্য তোমরা তো বড় ডর নাই, সব ক্যান করে পোলাপান।
এতক্ষণ পরে আমরা স্বস্তি অনুভব করলাম। এই! ভাই আমার লয়ে দেন যে না এটা আমার এনে ইনফেকশন হয়ে থাকে তো বুঝতেছি না ভাই। গান্ধী ভাত মারছে, গান্ধী ভাতটা খাতে দিছে আল্লাহ জানে। সাক্ষী রেখো শিট। একসি সোলটা তো আনছি না। হ্যাঁ দৌড়ে যায় গা কারো তুমি তুমি বেটা আমরা লয়ে দাও। সজীব পিছনে এনো কত বেশি দিক যায় ভাই আমি ফুল ভাই ভাই। মোবাইল বা তুলেন ফোন এই ভাই কিছু করে এটা কার বিজবো আমার এটাও কিন্তু বিজবো কি আরাম কি ডে এই যে এটা কিলো দিস লাইন ওই তার হ্যাঁ তারটা দিলেন এবার এই পাওয়ার মেশিন ডে এটা দিলি তো আমি অচল। এই জুতার ভিতরে জুতা উল্টা ভাই ধরুন এবারে এই তোমার আনছি কি উপরের থেকে ডিক্রেশন দিতা? লয়ে যায় ভাত না না হাতে করে তোমার আগে আগে যেতে কেন এগুলো কি আমরা ইসলাম কোথা কি ভাই বাবা গান বলে তো গান বাজে আমরা লই দেব গাছ ধরে ধরে আগে আগে থাক আমরা তো জায়গাটা কতনি পানি বেশি কম এটা লয়ে যাও না। না যখন এনো বেশি এনো কম আমরা তো জানি না গাছ আসেনি এই যে হেডি গেছে গা হেন সেম ডি কত ভালো ট্রেকিং করে ভাই পলিথিনটা কই রাখি দিছেন আমারটা? সময় আছে ভাই জান জান ওয়াটার প্রুফ জান না এই যে এই OnePlus তো অর্ডার প্রুফ না ভাই, ক্যামেরা অর্ডার প্রুফ আছে কিন্তু OnePlus খালি আমি কে দিগা ভাই পলিথিন লাগবে ভাই। আপল তিন লাগে তো আপল টিকিট পাও এই বাইরের ফয়েড আছে। ভাই একটা ডান স্ট্যান্ড তো শুন আচ্ছা এটার ভিতরে রাখি। হ্যাঁ ফুট দিতে পারবেন কেন আমি আর তো করতাম না, আমার শরীর চুলকাইতেছে জোহা দোস্তানি কোন জানা হয় না সুদীপ কেমনে কেমনে সুদীপ ভাই আমার লয়ে দেও এবারে I know for it. I know for it. But hey bhai hey para koi diso hey bhai oh oi
এই সেই সোনাঝুরি ঝর্ণা। আমরা অনেক কষ্ট করার পর ভাই কারণ আইলই আইলই ওফ প্রচুর কষ্ট করার পর এ ভাই 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 বিজয় বিজয় লা লা এমন অনেক মিষ্টি আছে অন্য কেউ দাও অনেকজন তো করে চলে যাও এ ভাই আমরা অবশেষে আরো আছে আরো লাইফে শেষ জীবনে লাইফে শেষ ভাই শেষ করে দিলেন আপনারা ও হ্যাঁ গাইডে তো খালি আমরা থুয়ে থাকা এরা তো আমার মোবাইল সব রে এন তো মাটি বাঙালি এদিক দিয়ে রাস্তা মানা যাচ্ছে কেমনটা বুঝবেন যান আপনি যান আপনি যান पानी दिया হ্যাঁ মোবাইল দিন ভাই জুতাটি দিতেছি যে অবস্থা আমি मोबाइल दे लेंगे हम ये काटते दिन जा आते দাঁড়ান টান দিন না तो पड़ते ना পড়া এরা কেমন গেছে জানি আপনার আপনার জানি कैमरा खोल দাঁড়ান নাম না এদিকে তুমি ওটাও
আচ্ছা আচ্ছা না দুটো কাছে পাশে কত পাশে হ্যাঁ এদিক দিয়ে এদিক দিয়ে যান গে এদিক দিয়ে তুমি দেখো দিবা এই হ্যালো কথা বলছ না তুমি এদিক যাবেন তো না ও ভাই এটা একটু বসে নো ভাই তারপর এরা মুখি করতে নুনুতে হ্যাঁ নুনুতে যোগ ধরছে না না সেন্টার দিকে দিকে হ্যাঁ গাই আমি কি খাই থাম আর গেঞ্জি একটা নাকি জীবনের লাইফে মে ভালো লাগবে না হ্যাঁ দাঁড়ান দাঁড়ান अरे तो पिछला बहुत अबे अपने अंदर है हमारे फॉलो करो अपने हमारे देख रहे हैं দাঁড়ান अरे बिजोन इधर ना नाम आगे बोलो रे अरे देख ना कोई से माता गाड़ा एमा ताते करे तो जिहाद रे तो आने लगी जो এই মে যুদ্ধ দেশ স্বাধীন করলেও তো কষ্ট লাগলো না আমার ট্রেন কষ্ট মানে না জিহাদ কিসের জায়গা আমি কেমনে করব আমি ডিরেকশন দেব মরল বুক নিচে বাওয়ালা লব দো আমি তো কারণ দিবাও না রে এই জুতা আরেকটা করে তো বুঝিয়া যে ব্যাগটা সব পিস্তা খাইতে পারে কাপটা জিহাদ একটু লড়তে আমার হাতে দিতে লটটা ভাই লটটা দিলে আপনি দেবো আমি করে দিলাম তুই বই থাক হ্যাঁ না অফিস আমার কাছে বই থাকবো ওই গাতা দেখ সামনে ভাই মোবাইল দিয়ে লাগাতেন ধরো আমার ধরো পিস্তা খাইবি আর আর কাছে এই বন্ধ একই তো রেড আমরা কাটলাম ভাই মোবাইল দিয়ে দিলেন যা বাইরে এক কে রইছে ভাই মোবাইল দিয়ে নাও ভাই পকেট নাই আপনার পকেট ভাই যে তুমি এটা থাইদে থাবা লটটা লইয়া লট লইয়া আইতে তা পিসা দারাস করে গাদা খাওয়া দিতে কইছে পিসা আমার মারলো জুতা কই রাখতাম কেরে মানে সীমা গাতা ভাই বাড়ি গায় সীমা দিতে ভাই ক্যাশ লইতে ভাই এই কোন তুলে দে বড় তুলে দে হ্যাঁ ওকে কে পাগা ঠিক আছে জুতা ভাই পিছলা মারে হ্যাঁ আমি তো বার আইছি না ভাই Oye, I'm big defeat me for Everybody try this. Hey, bhai, ये नहीं पूछा.
তোরা তো ধরে না হলো আমি তো মাথা দেখে এই তো চুপ না আমি খালি কইছি ধরবে কারণ লোকে আমি ধরে না আমার বেশি বাচ্চা আছে আর খাইতে বড় সবাইছে না আমি বড় সবাইছে যারা যেমন আপনি যে আমরা সব করতেছি সব করতেছি কই দিতে ভাই পানি করতে নি ভাই গাছটা তুমি মরে দেবো ভাই এটা কাটিয়ে নিতে পারতো না খাইতে নিবো গড়া ভাই গাছ কিরকম পড়ছে হুম রে গাছ আপনারা কেমনে পাওয়ার ছিলেন এটি এই হ্যাঁ ভাইও ভাইও হ্যাঁ এ ভাই এই মেয়া লয়ে যাও ও আর কত নেই ভাই ভাই আওয়াজতে আছি লক ক্যামেরা টিপ দিয়েছিল এটা হ্যাঁ হ্যাঁ তো উঠে ভাই গাছ কেলু এখন সেই হয়েছে ভাই
হ্যাঁ মেলাগুলি ছিলেন না মেলাগুলি ছিলেন না তাদের চিকেন ভাই আমরা লাস্টে জয় করতে পারছি। লাইফের শখ। আমরা অবশেষে সোনাইছড়ি ঝর্ণায় এসে পৌঁছালাম অনেক কষ্ট করে। এই যে ফুল পাহাড়টা দেখতেছে, এখানে কোনো মানুষ নাই, শুধু আমরাই। আসলে মাঝপথে আটকে গেছিলাম, পরে একদিন গাইডলাইন নিচ্ছি টাকা দিয়ে, পরে উনি আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে। তো আমরা এটা দেখার জন্য সারাদিন কষ্ট করলাম। অবশেষে আমরা চলে আসলাম এখান থেকে। আসার সময় ভিডিও করতে পারিনি, কারণ দিনের অবস্থা ভালো ছিল না। দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, কারণ ওই জায়গায় থাকলে পাহাড়ে ডল নামতো। যিনি আমাদের সাথে গাইডলাইন গিয়েছিল উনি বলছিল যে ডল নামলে পরে আর আমরা নামতে পারবো না, খুব রিস্ক হয়ে যাবে। তাই আমরা চলে আসি, ভিডিও করতে পারিনি। এবং যাদের দোকানে আমরা ব্যাগ জিনিসপত্র রাখছিলাম, ওনার ফ্যামিলি আমাদেরকে রান্না বান্না করে খাওয়ায়। ওনাদের সাথে আমাদের কন্ট্যাক্ট ছিল। 150 টাকা করে খাবার হচ্ছে আপনার ভাত, মুরগি, আলু ভর্তা, ডাল। সবশেষে চলে আসছি রাত্রে হোটেলে থাকার জন্য। সিঙ্গেল রুম, 400 টাকা ভাড়া নেই, মোটামুটি ভালোই ছিল। সো ডকুমেন্ট নিল ওনারা আমাদের কাছ থেকে। এখন চলে যাব রুমে। আর এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং নেক্সট ট্যুর কোথায় দেওয়া যায় কমেন্ট বক্সে বলে যাবেন। সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।